আমেরিকা যুক্তরাষ্ট্রের ভ্যাম্পায়ার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের 14 মাস শাসনকালের মেয়াদেই তিনবার নো কিংস মুভমেন্ট হলো। অর্থাৎ তিনি জনগণের ভোটে নির্বাচিত রাষ্ট্রপতি হলেও তার আচার আচরণ সম্পূর্ণ স্বৈরাচারী রাজার মতো। আমেরিকার সংবিধান এবং কংগ্রেসকে গুড়িয়ে পায়ে মারিয়ে তিনি এমনভাবে আমেরিকা পরিচালনা করছেন যাতে রীতিমতো মনে হচ্ছে তিনি কোনো সাংবিধানিক শাসক নন, সংবিধানের কাছে বা দেশের মানুষের কাছেও তিনি দায়বদ্ধ নন। তিনি একজন রাজা। ডোনাল্ড ট্রাম্পের এই রাজাগিরির বিরুদ্ধেই আমেরিকার মানুষ রাস্তায় নেমেছে তার বিরুদ্ধে ধিক্কার এবং প্রতিবাদ করতে। আমেরিকাকে স্ট্যাচু অফ লিবার্টির দেশ থেকে লেডি অফ ডেথে পরিণত করেছেন এই ভ্যাম্পায়ার ডোনাল্ড ট্রাম্প। আমেরিকা তো বটেই, ইরান সহ গোটা মধ্যপ্রাচ্যে মৃত্যুর মিছিল শুরু করেছেন এই ডোনাল্ড ট্রাম্প। তার বিরুদ্ধে আমেরিকার মানুষ এই মুহূর্তে তীব্র প্রতিবাদে সামিল হয়েছে। ইতিপূর্বে আমরা দুবার দেখেছি 2025 সালের 20 জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প শপথ গ্রহণ করবার পরই গোটা দেশ জুড়ে 2 মাসের মাথায় শুরু হয়েছিল নো কিংস মুভমেন্ট। দ্বিতীয় নো কিংস মুভমেন্ট হয়েছিল 2025 সালের অক্টোবর মাসে এবং এই আন্দোলনে আমেরিকার প্রায় 70 লক্ষ মানুষ আমেরিকার 50টি রাজ্যে সামিল হয়েছিল। আর এবার অর্থাৎ গতকাল শনিবারে গোটা আমেরিকার 50টি রাজ্যের 3300টি ইভেন্টে সমস্ত অতীত রেকর্ড ছাপিয়ে 90 লক্ষ মানুষ এই নো কিংস মুভমেন্টে সামিল হলেন। আর এই আন্দোলন কেবলমাত্র আমেরিকার মধ্যে সীমায়িত থাকলো না, সমগ্র ইউরোপ মহাদেশের একাধিক গুরুত্বপূর্ণ শহর এমনকি জাপানের টোকিও পর্যন্ত এই অ্যান্টি টাইরান্ট, অ্যান্টি কিং মুভমেন্ট ছড়িয়ে পড়লো। জনগণের ভোটে নির্বাচিত হয়ে সাংবিধানিক শাসক হওয়া সত্ত্বেও ডোনাল্ড ট্রাম্প আমেরিকার সমস্ত আইন কানুন ভেঙে তিনি একজন মিলিটারি ডিক্টেটরের মতো যে শাসন তিনি কায়েম করেছেন আমেরিকা এবং সারা পৃথিবীতে, তাতে এই মুহূর্তে পৃথিবীর মানুষের প্রাণ ওষ্ঠাগত। একটার পর একটা যুদ্ধ করে আমেরিকার সাধারণ মানুষের জীবনকে যখন তিনি নাস্তানুবাদ করছেন তখনই দেশ জুড়ে এই বিদ্রোহে দাবানল জ্বলে উঠেছে। ইরানের তেহরানে যখন কিছু মানুষ সরকারের বিরুদ্ধে আন্দোলনে একত্রিত হয়েছিল সেই সময় ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যে ইরানের ইভিল রেজিম ইরানের প্রতিবাদে দেখে নির্মূল করছে, তাদেরকে গুলি করে খুন করছে এবং নির্বিচারে তাদেরকে ফাঁসি দিচ্ছে ইরানের খামেনি সরকার। সুতরাং আমেরিকা ইরানের মানুষকে স্বাধীন করতে, ইরানের সরকারকে পতন ঘটাতে চায়, ইরানের রেজিম চেঞ্জ করতে চায়। অথচ এখন আমরা দেখছি আমেরিকার 50 রাজ্যের প্রতিটা অঞ্চলে কোনায় কোনায় লক্ষ লক্ষ মানুষ তারা রাস্তায় নেমেছে। প্রায় 1,90,00,000 লক্ষ মানুষ গোটা আমেরিকার যুক্তরাষ্ট্রের কোনায় কোনায় তীব্র প্রতিবাদে সামিল হয়েছে। ছোট থেকে বড় শহর এমনকি গ্রামে পর্যন্ত এই আন্দোলনের দাবানল ছড়িয়ে গেছে। অথচ ডোনাল্ড ট্রাম্প বলছেন এটা একটি বিচ্ছিন্ন ক্ষুদ্র আন্দোলন। টাকা খেয়ে সাংবাদিকরা এই আন্দোলনকে ফুলিয়ে ফাঁপিয়ে দেখাচ্ছে। আসলে মূল ঘটনা বড়ই তুচ্ছ। ইরানের রেজিম চেঞ্জ করতে হবে। অথচ আমেরিকায় যখন মানুষ খেতে পাচ্ছে না, স্টুডেন্ট লোন শোধ করতে পারছে না, কর্মচারী 3টে চাকরি করে যখন বাড়ি ভাড়া দিতে পারছে না, দ্রব্যমূল্য এতটাই লাগাম ছাড়া যে মানুষ তাদের পারিবারিক প্রয়োজন মেটাতে পারছে না, এমনকি হেলথ ইন্স্যুরেন্স কিনতে পারছে না, যে দেশের মানুষ প্রতি বছর যে দেশে বড় সংখ্যার মানুষ ফুটপথবাসী হয়ে যাচ্ছে, সেই আমেরিকা যে প্রতিশ্রুতি দিয়েছিল গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল, ডোনাল্ড ট্রাম্প তাকে এখন নামিয়ে এনেছেন এই গভর্নমেন্ট অফ দ্য ক্যাপিটালিস্ট, বাই দ্য ক্যাপিটালিস্ট, ফর দ্য ক্যাপিটালিস্ট। কেবলমাত্র মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সের স্বার্থে যুদ্ধ ঘোষণা করেছেন। অস্ত্র ব্যবসায়ীদের লাভের আশায়, তাদের লাভের ভাগ নেওয়ার জন্য ডোনাল্ড ট্রাম্প ইরানে যুদ্ধ চালাচ্ছেন প্যালেস্টাইনে। সেই ডোনাল্ড ট্রাম্প যিনি যুদ্ধকালীন সময়ে একাধিকবার উদ্দেশ্যপ্রণোদিতভাবে টুইট করে তেলের দাম এবং শেয়ার মার্কেট থেকে সীমাহীন মুনাফা লুটে নিয়েছেন, সেই স্বৈরাচারী অত্যাচারী চরিত্রহীন ডোনাল্ড ট্রাম্প তার এই অত্যাচারে অতিষ্ঠ হয়ে দেশের মানুষ প্রতিবাদ করছে। তার মতো ঘৃণ্য জঘন্য রাষ্ট্রপতি আমেরিকা চায় না। তার মতো লম্পট, তার মতো চরিত্রহীন, তার মতো এপস্টিন ফাইলে অভিযুক্ত রাষ্ট্রপতি আমেরিকার মানুষ, আমেরিকার নারীরা এখন রাস্তায় নেমেছে এবং এই এপস্টিনের লম্পট রাষ্ট্রপতিকে তারা দেখতে চাইছে না আমেরিকার ক্ষমতায়। আন্দোলনকারীদের পক্ষে জানানো হয়েছে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে তারা যে নো কিংস মুভমেন্ট আয়োজন করেছেন তার প্রধান এজেন্ডাই হলো অ্যাটাকিং ইরান ফর ইসরায়েল। তারা মনে করে ডোনাল্ড ট্রাম্প আমেরিকার স্বার্থে ইরানের বিরুদ্ধে যুদ্ধ করছে না, এই যুদ্ধ ইসরায়েলের স্বার্থে। ইসরায়েল ফার্স্ট পলিসি আমেরিকার মানুষ মানতে চাইছে না মাগা, মেক আমেরিকা গ্রেট এগেইন, এই দাবি নিয়ে ডোনাল্ড ট্রাম্প ভ্যাম্পায়ার ক্ষমতায় এসেছিলেন। আমেরিকার মানুষকে দ্রব্যমূল্যের হাত থেকে, মুদ্রাস্ফীতির হাত থেকে বাঁচানোর
প্রতিশ্রুতি দিয়ে। সেই ডোনাল্ড ট্রাম্প অন্যায় যুদ্ধে নেমে এই মুহূর্তে তেলের দাম $100 ছাড়িয়ে গেছে ইতিমধ্যেই। ফলে আমেরিকার এই অন্যায় যুদ্ধে জড়িয়ে পড়ার ফলে আমেরিকার মানুষের এখন জীবনযাপন অত্যন্ত দুর্বিষহ হয়ে উঠেছে। তাই ডোনাল্ড ট্রাম্পের ইরান আক্রমণ আমেরিকার সাধারণ জনগণ সমর্থন করছেন না, সমর্থন করেনি আমেরিকার কংগ্রেসের অনুমতি না দিয়েই একবজ্ঞাভাবে এই ডিক্টেটর স্বৈরাচারী শাসক যুদ্ধ ঘোষণা করেছে ইসরায়েলের সাথে। সুতরাং আমেরিকার মানুষ খামেনেই নয়, ট্রাম্পের রেজিম চেঞ্জ চাই, তাকে গদি থেকে নামাতে মরিয়া, দড়ি ধরে 12 টান, ট্রাম্প হবে খান খান, এটাই এখন আমেরিকার মানুষের স্লোগান। দ্বিতীয় গুরুত্বপূর্ণ কারণ আমরা ইতিমধ্যেই বলেছি, যুদ্ধের সঙ্গে সম্পর্কযুক্ত রাইজিং অয়েল, গ্যাস অ্যান্ড ফুড প্রাইসেস। আমেরিকার সাধারণ মানুষের জীবন দ্রব্যমূল্যের চাপে এমনিতেই চিড়ে চ্যাপটা, তার উপরে যুদ্ধের ফলে তাদের এখন জ্বালানি এমনকি প্রয়োজনীয় খাবার সংগ্রহ করাও বড় সংখ্যক মানুষের কাছে এখন একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে আমেরিকার সাধারণ মানুষের কাছে এই বিষয়টি খুব স্পষ্ট যে ডোনাল্ড ট্রাম্প একজন রেপিস্ট, ডোনাল্ড ট্রাম্প একজন সেক্সুয়াল অফেন্ডার, অর্থাৎ যৌন অপরাধী রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প তার বিরুদ্ধে একাধিক ভুক্তভোগী অভিযোগ করেছে। কেবলমাত্র ক্ষমতায় থাকার ফলে ক্ষমতাকে ব্যবহার করে তিনি সমস্ত বিরুদ্ধ কণ্ঠস্বরকে গলা টিপে দিচ্ছেন। তার বিরুদ্ধে অভিযোগ এখনো পর্যন্ত প্রমাণ করা যাচ্ছে না মার্কিন আদালতে, কেননা একমাত্র কারণ তিনি দেশের রাষ্ট্রপতি। তাই এপস্টিন ফাইলে তার সমস্ত অপরাধকে তিনি ঢাকার জন্য এই অন্যায় ইরান যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছেন, যাতে করে দেশের মানুষের তিনি দৃষ্টি ঘোরাতে পারেন তার পাপ থেকে। তাই এপস্টিন ফাইল থেকে আমেরিকার মানুষ সরতে চাইছেন না, ডোনাল্ড ট্রাম্পের কাছে জবাব চাইছেন এপস্টিন ফাইলে তার যে অপরাধ, সেই অপরাধে তাকে কেন শাস্তি দেওয়া হবে না। চতুর্থত আইস। ইতিমধ্যে আমেরিকায় আইস ত্রাস হয়ে গেছে। ইমিগ্রেশন এন্ড কাস্টম এনফোর্সমেন্ট, যে সমস্ত অভিবাসী আমেরিকায় বাস করে যাদের গায়ের রং আলাদা, সেই সমস্ত মানুষকে বিনা কারণে হয়রানি করা, তাদেরকে পুলিশি নির্যাতন করে জুলুম করে আমেরিকা ইতিমধ্যে কুখ্যাত হয়ে উঠেছে। আমেরিকা ত্রাসের দেশ হয়ে গেছে অসংখ্য কালো চামড়ার মানুষের জন্য, এমনকি এশিয়া মহাদেশ থেকে যাওয়া মানুষের কাছে আমেরিকা একটি ত্রাসের দেশ। ডোনাল্ড ট্রাম্পের আসার পর এই আইস এতটাই শক্তিশালী হয়েছে, আমেরিকায় সাধারণ মানুষের বেঁচে থাকা এখন দুর্বিষহ হয়ে উঠছে। পঞ্চমত, ডোনাল্ড ট্রাম্প তার প্রেসিডেন্সিয়াল পাওয়ারকে কাজে লাগিয়ে তিনি একটার পর একটা এক্সিকিউটিভ অর্ডার দিয়েই দেশ চালাচ্ছেন, সরকার চালাচ্ছেন, যেখানে কংগ্রেস বা সেনেটকে তিনি এড়িয়ে গিয়ে কেবলমাত্র তার রাষ্ট্রপতি ক্ষমতা জাহির করে দেশ চালাচ্ছেন। ফলে দেশের আইন এই মুহূর্তে উপেক্ষিত হচ্ছে। তাই এই নো কিংস মুভমেন্টের আন্দোলনকারীরা জোর দাবি করেছেন ট্রাম্প মাস্ট গো নাও। ট্রাম্পকে তারা আর ক্ষমতায় দেখতে চাইছেন না। তারা একথাও মনে করেছেন, রিমেম্বার ইন নভেম্বর ভোট, অর্থাৎ নভেম্বর মাসে যে মিড টার্ম ইলেকশন হবে আমেরিকায়, সেই ইলেকশনে আমেরিকায় রিপাবলিকান দলের ভরাডুবি হবে। আর যদি রিপাবলিকান দল পরাস্ত হয়, বাকি 2 বছর ডোনাল্ড ট্রাম্পের জন্য বিভীষিকা সময় কাটবে। তিনি লেম ডাক প্রেসিডেন্ট হয়ে থাকবেন, যার হাতে কোনো ক্ষমতা থাকবে না। তিনি ঢাল তলোয়ারহীন নিধিরাম সর্দার হয়ে বাকি 2 বছর কাটাবেন। তার পাপের প্রায়শ্চিত্ত করতে হবে তাকে। নো কিংস মুভমেন্ট কেবলমাত্র আমেরিকার মধ্যেই সীমাবদ্ধ থাকলো না, এই আন্দোলন সমগ্র ইউরোপ মহাদেশে ছড়িয়ে পড়েছে। ইউরোপ মহাদেশেই আগে শুরু হয়েছে নো টাইরেন্ট মুভমেন্ট, আর দিনের শেষে সেই আন্দোলন গিয়েছে আমেরিকাতে। আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইউরোপের এই শাসকরা যাতে হাত না মেলায়, ইরানের জনগণের রক্তে ট্রাম্পের হাত ইতিমধ্যেই রক্তাক্ত হয়েছে, তার মুখ রক্তে লাল হয়েছে। এই ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইউরোপের শাসকরা যেন হাত না মেলায়। যে ট্রাম্পের হাতে ইরানের ছাত্রীদের রক্তের দাগ লেগে আছে, সেই ট্রাম্পের সঙ্গে ইউরোপের শাসক যেন করমর্দন না করে, হ্যান্ডশেক না করে। সুতরাং তারা দাবি করেছে নো টাইরেন্টস মুভমেন্ট। তারা সরকারে কোনো স্বৈরাচারী শাসককে দেখতে চায় না। তারা গোটা ইউরোপের গুরুত্বপূর্ণ 15টি শহরে এই আন্দোলন ছড়িয়ে পড়ে। আপনাদের সামনে আমরা যে ছবি তুলে ধরেছি লন্ডন শহরে হাজার হাজার মানুষের এক বিরাট জনসমাবেশ শুরু হয়। আর এই জনসমাবেশে এক সুরে ডোনাল্ড ট্রাম্প এবং কিয়ের স্টারমার সরকারের বিরুদ্ধে যুদ্ধবিরোধী স্লোগান দেওয়া হয়। আর এই আন্দোলনকারীরা হাতে করে এনেছিলেন ইরানের ইসলামিক রেভলিউশনারি সরকারের পতাকা। তারা ইরানের পতাকা হাতে যুদ্ধবিরোধী স্লোগান দিয়েছে এবং গো ব্যাক ট্রাম্প, ট্রাম্প মাস্ট গো নাও, এই স্লোগান তারাও দিয়েছে। তারা যুদ্ধমুক্ত পৃথিবীর দাবি করেছেন। একইভাবে আমরা দেখেছি প্যারিস শহরেও বিপুল মানুষের জমায়েত হয়েছিল। তারাও ডোনাল্ড ট্রাম্প বা স্বৈরাচারী শাসক, যে শাসক বর্তমানে আন্তর্জাতিক আইনকে ভাঙছে, সেই আইন ভাঙা যে ট্রেন্ড শুরু হয়েছে, সেই ট্রেন্ডের বিরুদ্ধে গণতন্ত্রের পক্ষে মানুষ রাস্তায় নেমেছে, আন্দোলন করেছেন। আর ইউরোপ মহাদেশের শহরগুলির মধ্যে সবচাইতে বেশি লোক জমায়েত হয়েছিল রোম শহরে, যেখানে জর্জিয়া মেলোনির সরকার, যে মেলোনি বেঞ্জামিন নেতানিয়াহুর সবচাইতে ঘনিষ্ঠ বন্ধু এবং সহযোগী বলে পরিচিত, সেই ইতালিতেই মানুষ ট্রাম্পের বিরুদ্ধে, মেলোনির বিরুদ্ধে এবং ইসরায়েলের বিরুদ্ধে সবচাইতে বেশি স্লোগান দিয়েছে ইরানের পক্ষে। তবে নো কিংস মুভমেন্ট যখন চলছে আমেরিকা এবং ইউরোপে,
ইসরায়েলের নজিরবিহীনভাবে আমরা দেখলাম 4টে গুরুত্বপূর্ণ শহরে তেল আবিব, জেরুজালেম, হাইফা এবং বীরসেবা শহরে যুদ্ধবিরোধী র্যালি, যুদ্ধবিরোধী স্লোগান, প্রায় 1200-রও অধিক মানুষ জমায়েত হয়েছিলেন কেবলমাত্র তেল আবিব শহরে। যে যুদ্ধবিরোধী আন্দোলন শুরু হয়েছিল মাত্র 20 জন মানুষ নিয়ে আজ থেকে 20 দিন আগে, সেই আন্দোলন ধীরে ধীরে শক্তি বাড়িয়ে এই মুহূর্তে তেল আবিব শহরে 1000-এরও অধিক মানুষ তারা পোস্টার হাতে বেঞ্জামিন নেতানিয়াহুর মৃত্যু দাবি করেছেন। তারা দাবি করেছে ডিজার্ভ ইসরায়েল ফার্স্ট, অর্থাৎ হামাস নয়, ইসরায়েলকে প্রথম নিরস্ত্রীকরণ করতে হবে। কারণ গোটা মধ্যপ্রাচ্যে অশান্তির কারণে ইসরায়েল রাষ্ট্র খোদ এই কথা বলছে ইসরায়েলের মানুষ। ফলে ইসরায়েলি টেররিস্ট পুলিশ এই আন্দোলনকারীদের গ্রেপ্তার করেন, তাতেও আন্দোলনকারীরা দমে যায়নি। কারণ আমরা দেখেছি যেভাবে এখন ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে চুরমার হয়েছে, তার অ্যারো 3, অ্যারো 1, আয়রন ডোম, ডেভিড স্লিং সমস্ত প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে। ইরানের মিসাইল হুড়মুড়িয়ে পড়ছে ইসরায়েলের শহরগুলোতে। ইসরায়েলের মানুষ এখন আতঙ্কিত। আন্তর্জাতিক যুদ্ধ অপরাধী প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কারণেই ইসরায়েলের মানুষ আজকে নিরাপত্তাহীন। এখন দেশ থেকে মানুষ কাতারে কাতারে বিদেশে পালানোর জন্য মরিয়া, বাংকারে তারা প্রহর গুনছে। এমন যুদ্ধকে ইসরায়েলের কিছু মানুষ এই মুহূর্তে তারা যুদ্ধবিরোধী আন্দোলনে সামিল হয়েছেন। যদিও ইসরায়েলের গড় মানুষ যুদ্ধবাদী এবং সাম্রাজ্যবাদী, তবু তার মধ্যে থেকে একটা বড় অংশের মানুষ এখন ধীরে ধীরে বেঞ্জামিন নেতানিয়াহুর সাম্রাজ্যবাদী যুদ্ধবিরোধী আন্দোলনে সামিল হচ্ছেন। ছবিতে দেখছেন আপনারা একজন আন্দোলনকারী মহিলাকে জোর করে আইডিএফ পুলিশ তাকে গ্রেফতার করছে। তিনি প্রতিবাদ করছেন, স্লোগান দিচ্ছেন যুদ্ধের বিরুদ্ধে। তবে ঠেলায় না পড়লে বিড়াল তো গাছে ওঠে না। ইসরায়েলের রক্তপিপাসু জনতা যারা এতদিন মধ্যপ্রাচ্যের মানুষের রক্ত পান করেছেন, তাদের একটা অংশ এই মুহূর্তে পিঠে মার খেয়ে অন্তত শেষ পর্যন্ত তাদের বোধোদয় হয়েছে। তাদের নিজেদের প্রাণের স্বার্থে এই মুহূর্তে তারা বেঞ্জামিন নেতানিয়াহুর বিরোধিতা করছেন। এরই সাথে আমরা নো কিংস মুভমেন্টের নিবেদন শেষ করলাম। যারা পদাতিক চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেননি তাদেরকে আরো একবার পদাতিক চ্যানেল সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। সঙ্গে থাকবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবেন।